আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অপেক্ষা করছেন। আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাসূল আমার জন্য অপেক্ষা করছেন, আমি আর থাকতে পারবো না। তাই আমি যেটা বলার আমি সেটা বলে দিয়েছি। তিনি হাসি মুখে বরণ করে নিয়েছেন। যত বিপদ আসুক এই মুখে এমন হাসি হাসবেন, কাফেরদের মনে জ্বালা ধরিয়ে দেবেন, কিন্তু মুখে আমাদের হাসি থাকতে হবে। একজন তরুণকে ইসলাম কতটা সম্মানিত করেছে, একজন তরুণীকে ইসলাম কতটা সম্মানিত করেছে। আজকে যারা হতাশায় পড়ে যাচ্ছ, আজকে যারা আত্মহত্যার চিন্তা করছো, আজকে যারা ভাবছো যে আমার পাশে কেউ নেই, তাদের ক্ষেত্রে ইসলাম কি বলে, এই বিষয়গুলো নিয়ে আমরা সিরিজ আলোচনা শুরু করেছি। গত সপ্তাহে আলহামদুলিল্লাহ সেই আলোচনার কিছু অংশ আমি পেশ করেছিলাম এবং বলেছিলাম আগামী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দান করেন এরপর থেকে নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা জেনেছিলাম যে একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা হচ্ছে তার যৌবনকাল, আর এই কারণে যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞেস করবেন। তার মর্যাদাটা কি সেটাও আমরা জেনেছিলাম যে 7 শ্রেণীর লোককে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। তার মধ্যে এক প্রকার লোক থাকবেন, তারা শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন বয়সে তাদের সময়টাকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তারা ব্যয় করেছেন, তারা আরশে আজিমের নিচে ছায়া পাবেন। তাহলে যুবকের মর্যাদা কত! আজকের যুবক যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার এই সময়টা এত মূল্যবান আল্লাহর কাছে, এতটা দামি, আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। আপনি কি জানেন রব্বুল আলামিন সকালবেলা তার রহমতের হাত বিছিয়ে দেন, আবার সন্ধ্যাবেলা রহমতের হাত বিছিয়ে দেন, আমার বান্দা আমার কাছে ফিরে আসে কি না। আপনি আজকে ভোর রাতে উঠতে পারেন। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, আজকে আমার যুবকগুলো, যুবতীগুলো, আমার তরুণ তরুণী ভাই বোনেরা, ওনারা অনেক রাত করে ঘুমান কেন? ওই সিরিয়াল দেখা বাকি আছে, ওই ফিল্ম দেখা বাকি আছে, ওই ওয়েব সিরিজে এমন একটা সিরিজ আসছে এটা দেখতে হবে, ওই একটু খেলাধুলা করতে হবে, একটু চ্যাটিং করতে হবে, এইভাবে তারা রাতের পর রাত পার করে দেয়। কিন্তু আমার আল্লাহ আরশে আজিমের মালিক, তিনি প্রথম আকাশে নেমে আসেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কার কি দরকার আমার কাছে চাও। ভাই বিশ্বাস করেন, ওই রাতের গহীনে আপনি সব কিছু বাদ দিয়ে যদি একবার আল্লাহ বলে রাখতে পারেন, রব্বুল আলামিন আপনাকে তার রহমতের ছায়ায় আবৃত করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমি আমার যুবক এবং যুবতী ভাই বোনদেরকে বলবো, আপনারা আপনাদের সময়টাকে কাজে লাগান। ভুলে যাবেন না, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আপনার দরজা বন্ধ থাকুক, জানালা বন্ধ থাকুক, সব বন্ধ, কেউ দেখছে না, কিন্তু একজন দেখছেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং আল্লাহকে ভয় করে চলুন। আল্লাহকে যদি ভয় করে চলতে পারেন, আপনার এই সময়ের মূল্যায়নকে আল্লাহ করবেন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে রব্বুল আলামিন আপনাকে ছায়া প্রদান করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি নিশ্চয়ই জানেন, তরুণদেরকে বলছি যে জান্নাতে যারা থাকবেন তারা কারা হবেন? জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধা এসছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বললেন, জান্নাতে তো কোনো বৃদ্ধা থাকবে না। এই কথা শুনে সেই বৃদ্ধা তো হাউমাউ করে কেঁদে দিলেন, সর্বনাশ, কি বলেন, আমি কি জান্নাতে যেতে পারবো না? কি চমৎকার রসিকতা ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, বৃদ্ধা শোনো, তুমি যখন জান্নাতে যাবে তখন তোমার বয়সটা আর এমন থাকবে না, তুমি বৃদ্ধা থাকবে না, সেখানে তুমি তরুণী হিসেবে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যারা জান্নাতে থাকবেন তাদের বয়স তরুণ আর তরুণীর বয়স হবে। সুতরাং তরুণদের মর্যাদা কত, তরুণীদের মর্যাদা কত আল্লাহর কাছে আমরা উপলব্ধি করতে পারি। এবার আপনাদেরকে যেই কথাটা বলবো সেটা হলো, আজকের তরুণরা হয়তো ভাবতে পারে যে হ্যাঁ, একটা বয়স হোক তখন আমি নামাজ পড়ব, একটা বয়স হোক তারপরে আমি হজে যাব, একটা বয়স হোক তারপরে আমি ভালো হয়ে যাব। কিন্তু আমার তরুণরা জানে না, আমার বোনেরা জানে না যে ইসলাম এটা হচ্ছে তারুণ্যের ইসলাম। আপনারা জেনে অবাক হবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দ্বীনের দাওয়াত দিচ্ছেন,
তখন তার চারপাশে যারা এসছিলেন তারা সবাই ছিলেন বয়সে তরুণ। প্রায় 100 জন সাহাবা ছিলেন যারা ছিলেন বয়সে তরুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই জন্য এই তারুণ্য দীপ্ত সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহস করে কাবার আঙিনায় সূরা রহমান তিলাওয়াত করে সবাইকে হতবাক করে দিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলিম হলেন, 27 বছর বয়সে তিনি মুসলমান হয়েছেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম এইভাবে চুপি সারে চলতে পারে না, আমি গিয়ে এখন ঘোষণা দিব। তিনি গিয়ে ঘোষণা দিয়েছিলেন যে আমি মুসলমান হয়েছি, কারো যদি কিছু বলার থাকে তাহলে বলো। তো আমরা দেখি যে টোটাল লাইফের মধ্যে সেই সময় তাদের বয়স কত ছিল যখন তারা ইসলাম কবুল করেছিলেন। সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স ছিল 37 বছর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স ছিল 27 বছর। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স ছিল 34 বছর। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স ছিল 24 বছর। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স ছিল 26 বছর। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স ছিল 27 বছর। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স ছিল 27 বছর। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স ছিল 27 বছর। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন 22 বছরের টকবগে যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল তারুণ্যদীপ্ত ইসলাম, এবং তারা ইসলামের জন্য কি করেছেন। আজকে আমার যুবক ভাইরা চিন্তা করে যে একটা সময় হলে নামাজ পড়ব না, এখনই আপনার সময় নামাজ পড়ার, এখনই আপনার সময় ইবাদত করার। আপনি জিজ্ঞেস করুন আপনার দাদাকে, আপনি জিজ্ঞেস করুন আপনার বাবাকে, যাদের বয়স 70-এর উপর চলে গেছে, 60-এর উপর চলে গেছে, 80-র উপর চলে গেছে, তারা এখন আফসোস করে বলছেন, আহারে আজকে ঠিক মতন নামাজ পড়তে পারি না, আজকে চোখে দেখি না কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারি না, আজকে একটু ভালোভাবে ইবাদত বন্দিগি করব সেটা করতে পারি না, বুড়ো বয়সে হজে গিয়েছিলাম ঠিক মতন হজটা করতে পারি নাই। আপনি জিজ্ঞেস করেন তাদেরকে যে দাদা আমি তাহলে কোন বয়সে হজ করব, আমি কোন বয়সে নামাজ পড়ব, তারা সবাই একটা কথাই আপনাকে বলবে, সেটা হচ্ছে এখনই হলো তোমার বয়স, এখনই হলো তোমার সময়। আল্লাহকে চেনো, আল্লাহকে জানো, আল্লাহকে আপন করে নাও, রব্বুল আলামিন তোমাকে আপন করে নেবেন, তাহলে তোমার দুনিয়ার সামনে আর কোনো বাধা হয়ে থাকবে না, সকল সমস্যার সমাধান আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ভাইরা আমার, এবার আমি বলবো যে এই যে ইসলামের জন্য, দ্বীনের জন্য তরুণদের যে কি অবদান ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, দ্বীনের জন্য তারা কতটা নিবেদিত ছিলেন। অনেক কথা, সময় নেই, আমি খুব সংক্ষিপ্তভাবে যদি বলি। সূরাতুল কাহাফ, আজকে জুমাবার তাই না, জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াতের মর্যাদা রয়েছে। কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াত করেন তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজতে রাখবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সূরাতুল কাহাফের মধ্যে আপনি যদি তিলাওয়াত করেন এবং অর্থটা বুঝেন, দেখবেন যে সেখানে একদল গুহাবাসীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 7 হতে পারে, 9 হতে পারে, এমন নিয়ে বর্ণনা আছে। বিষয়টা হচ্ছে ওই যুবকগুলো তারা আল্লাহর পথে ঈমান এনেছিলেন। সেই শাসকরা ছিল স্বৈর শাসক, এবং তারা এই যুবকদের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে, এবং আরও যখন নির্যাতন চালাবে তখন তারা দেখলো যে আল্লাহ, আমরা আমাদের ঈমানকে রাখতে পারবো না, ঈমানকে বাঁচাতে পারবো না। ঈমান বাঁচানোর তাগিদে তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন, এবং সেখানে তারা লম্বা সময় তারা শুয়েছিলেন। আল্লাহর ফজলে, আল্লাহর করমে, রব্বুল আলামিনের একটা জীবন্ত নিদর্শন ছিল সেটা, যে তারা লম্বা সময় ঘুমিয়ে থাকার পরেও তাদের কিছুই হয়নি। পরবর্তীতে লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না, শুধু এতটুকু বলি, তারা ইসলাম কবুল করার কারণে, দ্বীন মানার কারণে, নির্যাতনের শিকার হওয়ার কারণে, নির্যাতন থেকে বাঁচার জন্য তারা গুহায় আশ্রয় নিয়েছিলেন, এবং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। আমরা যদি দেখি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়টা কেমন ছিল, এটা যুগে যুগে আসে, কিয়ামত পর্যন্ত আসবে। কিয়ামত পর্যন্ত আপনি যদি মনে করেন যে আমি খুব সহজেই ইসলামকে গ্রহণ করে ইসলামের উপর জীবনযাপন করতে পারবো, এত সহজ হবে না। এটা কাটার পথ, এই পথে কাটা আছে, এটা এত সহজ না। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন, এত বড় সম্পদ দিবেন, আপনাকে তিনি পরীক্ষা করবেন না। কোরআন খুলে দেখুন, সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন,
ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদ আসবে, ভয়াবহ বিপদ, ভয় আসবে, জীবনযাপন করবেন ভয়ের কারণে, ইসলামের উপর চলা খুব কঠিন হয়ে যাবে। এই হুমকি সেই হুমকি, এই অত্যাচার সেই অত্যাচার, এই নির্যাতন হচ্ছে না গোটা বিশ্বের মধ্যে। ওয়াল জু', আপনি দিনের উপর আছেন, আপনার ভালো একটা চাকরি হয় না, আপনি সততার উপর আছেন বলে আপনার চাকরি চলে যাচ্ছে, আপনি ঘুষ খাবেন না বলে আপনি কিছু করতে পারছেন না, ব্যবসা করতে পারছেন না, ঘুষ দিবেন না বলে ব্যবসা হচ্ছে না, এমন নানা ধরনের কারণে আপনার ক্ষুধার কষ্ট করতে হবে। আপনার সম্পদ মানুষ নিয়ে যাবে, জ্বালিয়ে দিবে, ছারখার করে দিবে, সম্পদ গ্রাস করে নিবে। কারণ কি? আপনি দিনের উপর আছেন। আপনার ভাই মারা যাবে, আপনার সন্তান মারা যাবে, আপনি মারা যাবেন দিনের উপর থাকার কারণে। আপনার ফসল ফলাদি হবে, এগুলো মানুষ নিয়ে যাবে, পুড়িয়ে ফেলা হবে, এটার উপর নানা ধরনের পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া বাশশিরিস সাবিরিন, এত পরীক্ষার পরে কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপর এই জাতীয় বিপদগুলো আসতে থাকবে আর তারা বলবেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছেই চলে যাব, সুতরাং এই বিপদ কোনো বিপদ না, যা হয়েছে আলহামদুলিল্লাহ, হাসি মুখে তিনি যদি বরণ করে নিতে পারেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তারাই আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত, তারাই আল্লাহর পক্ষ থেকে করুণা প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছেন সফল কাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মুসলিমদের সবসময় হাসি মুখে থাকতে হবে। যত বিপদ আসুক এই মুখে এমন হাসি হাসবেন, কাফেরদের মনে জ্বালা ধরিয়ে দেবেন, কিন্তু মুখে আমাদের হাসি থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ এই হাসি উপহার পেয়েছি আমরা আগে থেকেই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে তিনি হেসেছিলেন, কারণ ওরা নির্যাতন করেছে, কিন্তু এটা নির্যাতন ছিল না, এটা ছিল ফুলের বাগান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তিনি হাসি মুখে বরণ করে নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2.5 থেকে 3টি বছর শিয়াবে আবু তালেবে কারারুদ্ধ করে একেবারে আলাদা করে রাখা হয়েছিল, তিনি হাসি মুখে বরণ করে নিয়েছেন। সব কিছু কিন্তু দ্বীনের জন্য, ইসলামের জন্য। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি যখন কাফেরদের থেকে ছুটলেন, কাফেররা তাকে ঘিরে ধরল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো যে তুমি গ্রহণ করে নাও শাহাদা, তিনি হাসি মুখে গ্রহণ করে নিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত নির্যাতন করা হয়েছে, তাকে নির্যাতন করতে করতে একটা পর্যায়ে তাকে শুলে চড়ানো হয়েছিল, কিন্তু তাকে তারা মারতে পারেনি। আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেছেন, চতুর্থ আকাশে তিনি আছেন, কিন্তু এই নির্যাতন তিনি হাসি মুখে বরণ করে নিয়েছেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই দিন তার শাহাদা হবে সেই দিন তিনি স্বপ্নে দেখেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য অপেক্ষা করছেন একসাথে ইফতার করবেন বলে। তিনি তখন বললেন আমার আর কিছু চাওয়ার নেই, কেউ যদি আমাকে হত্যা করতে চায় আমার দ্বীনের জন্য, আমি সেটা হাসি মুখে বরণ করব, এবং তিনি কোনো প্রতিরোধও করেননি। আল্লাহু আকবার। সবশেষে যেটা বলবো, আপনারা জানেন ব্রিটিশ আমলে ইন্ডিয়াতে একটা ঘটনা ঘটেছিল, রঙ্গিলা রসুল নামে একটা বই লেখা হয়েছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা বই লিখেছিল, এবং প্রকাশক ছিল রাজপাল। এই বই লেখার পরে যখন গোটা ভারতে তীব্র একটা প্রতিক্রিয়া শুরু হলো, এখনও হয় কিন্তু সেই প্রতিক্রিয়া থাকে না। তীব্র প্রতিক্রিয়া যখন শুরু হলো, তখন সেই সময়ের একটা ছেলে ছিল ইমাম উদ্দিন নাম, সে একটা মিস্ত্রি ছিল অথবা রিক্সা চালক ছিল। সে চিন্তা করেছে যে আমার রসুলকে নিয়ে এই কথা বলা হয়েছে। সে তখন নিয়ত করেছে যে আমি যদি কোনো দিন তাকে পাই, আমার রসুলকে সে বলেছে, আমার কলিজার টুকরোকে বলেছে। পরবর্তীতে তার হাতে ওই রঙ্গিলা রসুলের প্রকাশক নিহত হয়। এটা নিয়ে যখন বিচার হয়, বিচারের মধ্যে তখন মুসলমানদের জন্য একটা প্রেস্টিজ ইস্যুতে পরিণত হয়। তৎকালীন সময়ের সবচেয়ে বড় যারা আইনজীবী ছিলেন তারা সবাই এই ইমাম উদ্দিনের পক্ষে ছিলেন।
ইমাম উদ্দিনকে বলেছেন, তুমি শুধু এতটুকু বলো, তুমি শুধু এতটুকু বলবা আদালতে দাঁড়িয়ে যে আমি যখন এই কাজটা করেছি আমি বুঝতে পারি নাই, আমার মাথা ঠিক ছিল না। উনি রাতের বেলা সবাই ওনাকে বুঝালেন, পরের দিন বিচারকের সামনে উনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে যখন জিজ্ঞেস করা হলো ইমাম উদ্দিনকে, তুমি কি এই কাজ করেছো, তোমার মাথা কি ঠিক ছিল, ঠান্ডা মাথায় কি এমন কিছু করেছো, কি ব্যাপার বলো। তিনি বললেন যে একেবারে ঠান্ডা মাথায় আমি এই কাজ করেছি। আল্লাহু আকবার। রায় হয়ে গেল তার বিরুদ্ধে। সবাই এসে যখন তাকে ধরলো যে তুমি এটা কি করলে, ইমাম উদ্দিন বললেন, হাসি মুখে বললেন যে শুনেন, গত রাতে আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অপেক্ষা করছেন। আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাসূল আমার জন্য অপেক্ষা করছেন, আমি আর থাকতে পারবো না, তাই আমি যেটা বলার আমি সেটা বলে দিয়েছি। তিনি হাসি মুখে বরণ করে নিয়েছেন। এজন্য মুসলমানদেরকে বলবো, হাসি মুখে থাকতে হবে। যত অত্যাচার নির্যাতন যাই আসুক না কেন, আমাদের মুখের হাসি যেন কেউ কেড়ে নিতে না পারে। আমাদের হাসি যেন কাফেরদের মনে জ্বালা ধরিয়ে দেয় অথবা তাদেরকে হেদায়েতের পথ বাঁধতে দেয়। আল্লাহুম্মা আমিন। আজ এই পর্যন্ত আলোচনা করলাম, ইনশাআল্লাহ তাআলা এরপরে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা থেকে আমরা যা জানলাম, রব্বুল আলামিন আমাদের সবাইকে তার উপর আমল করা তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।